नमस्कार बंधुरा मिस्टर एंड मिसेस कुकिंग एटे तुम्हारे सकलके जानाई आरो एकबार स्वागत। आज के चले एसेछि आबार एकटा दुर्दान्त रेसिपि निये। जारा उচ্ছে खेते चाओ ना बा उচ্ছে खेते एकदमই ভালো লাগে না তাদের জন্য আজকে কিন্তু এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। যারা উচ্ছে খেতে পছন্দ করো না তাদের কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা বানালে তোমরা অবশ্যই উচ্ছেও খাবে আর খেতে কিন্তু ভালোও লাগবে। আর সমস্ত ভাত কিন্তু এই রেসিপিটা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে। চলো দেখে নেওয়া যাক আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপি। আর রেসিপিটা কি তার জন্য জানতে হলে অবশ্যই ভিডিওটার সাথে থাকতে হবে। আর যারা নতুন বন্ধু আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা ক্লিক করে রাখতে হবে। রেসিপিটার জন্য এখানে প্রথমে আমরা উচ্ছে নিয়েছি কুমড়ো। এখানে এক ফালি কুমড়ো নিয়েছি। পুরো কুমড়োটা আমরা এখানে দেব না, কিছুটা পরিমাণে দেব। কুমড়োগুলোকে ঠিক এইরকম ছোট ছোট করে আমরা কেটে নিচ্ছি। কুমড়োগুলো ঠিক এই রকম সাইজের আমরা কেটে নিচ্ছি। এরপরে উচ্ছেগুলোকে ভালোভাবে এখানে এর ঠিক দুপাশে ছাড়িয়ে লম্বা করে দানাগুলোকে আমরা বাদ দিয়ে দেব। উচ্ছের দানাগুলোকে বাদ দিয়ে তারপরে আমরা ছোট ছোট করে কেটে নেব, কারণ উচ্ছেগুলো বেশি বড় রাখার দরকার নেই। ঠিক এই রকম ভাবে ছোট ছোট করে কেটে নেব উচ্ছেগুলো। সমস্তগুলো কেটে নেওয়ার পরে আমরা উচ্ছে আর কুমড়োগুলোকে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এই রেসিপিতে আমি কোনো আলুর ব্যবহার করছি না, তোমরা চাইলে এর মধ্যে আলুটা ব্যবহার করতেও পারো। উচ্ছে আর কুমড়ো সমস্তটাই কাটা হয়ে গেছে। আর কাটা হয়ে যাওয়ার পরে এরপরে যে আসল যেটা উপকরণ, এখানে আমরা নিয়েছি মাছের তেল। মাছের যে তেলটা সেটা আমরা ভালো করে ধুয়ে এখানে নিয়ে নিয়েছি। আর এরপরে আমরা একটা গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি। আজকের যে রেসিপিটা সেটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে, তাই একদম স্কিপ না করে দেখতে থাকো। প্রথমে আমরা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল। আর এই তেলের মধ্যে আমরা দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে এখানে 1 চামচ পরিমাণে কালো জিরে দিয়েছি। আর কালো জিরেটাকে দিয়ে একটু গরম হতে দেবো। আর এই রেসিপিটা বানানোর আগে যারা উচ্ছে তেতো একদমই পছন্দ করো না, তাহলে তোমরা কিন্তু উচ্ছেটাকে একটু নুনের মধ্যে দিয়ে মাখিয়ে রেখে দেবে, দেখবে কিছুটা পরিমাণে তেতো কমে যাবে। এরপরে আমরা কালো জিরে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর রসুন। দিয়ে দেওয়ার পরে এটাকে আমরা ভালো করে একটু হতে দেব। তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো ছোট সাইজের পেঁয়াজগুলোকে আমরা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এখানে ভালো করে সমস্ত রসুন পেঁয়াজ এটা তেলের সাথে একটু ভালো করে নাড়িয়ে নেব, যাতে খুব সুন্দর একটা গন্ধ আসে আর পেঁয়াজের যাতে কাঁচা গন্ধ একদমই না থাকে। এরপরে এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমরা এখানে যে মাছের তেলটা ছিল সেই মাছের তেলটাতে একটু হলুদ আর একটু নুন মিশিয়ে নেব। হলুদ আর নুনটাকে মাখিয়ে নেব। এখানে আমি তেলের পরিমাণ কম দিয়েছি, কারণ এখানে মাছের তেলটা যেহেতু ব্যবহার করছি, তাই এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। আর লাস্টেও আমরা একটু তেল অ্যাড করব। এরপরে আমরা মাছের তেলটাকে দিয়ে দিলাম। মাছের তেলটাকে দিয়ে দেওয়ার পরে এটাকে দেখো এর থেকেই তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে সাইড থেকে, দেখতেই পাচ্ছ, দেখে বুঝতে পারছো। এরপরে এটাকে ভালো করে মিক্স করে দেবো। ভালো করে মিক্সড করে দেওয়ার পরে দেখো এটা কিন্তু আস্তে আস্তে এইভাবে মিক্সড করতে করতে দেখবে সমস্ত তেলটাই ভালোভাবে গলে গেছে আর কালারটা চেঞ্জ হয়ে যাবে। যখনই দেখবে এটা ভালোভাবে রান্না হয়ে যাবে তখন এর কালারটা কিন্তু একটু কালচে হয়ে যাবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে আরও একটু সামান্য পরিমাণে হলুদ। যেহেতু এখানে কুমড়ো আর উচ্ছে আমরা দেব, তাই আরেকটু সামান্য পরিমাণে হলুদ এখানে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন। দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে কালারটা একটু সুন্দর আসে, তার জন্য অপশনাল, যদি না চাও নাও দিতে পারো। এরপরে এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এই রেসিপিতে তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। এখানে আমি কাঁচা লঙ্কার ঝাল রেখেছি, শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে রাখা কুমড়ো আর উচ্ছে। এখানে উচ্ছেগুলো আমি আগে নুনের মধ্যে ভিজিয়ে নেইনি, যেহেতু আমরা এই তিতোটাতে খুব একটা আমাদের অসুবিধা হয় না, আর তিতোটা আমরা খাই। যারা একদম তিতো পছন্দ করো না তারা কিন্তু উচ্ছেগুলোকে আগে নুনের মধ্যে মাখিয়ে রেখে দেবে, দেখবে জলটা বেরিয়ে যাবে, সেটাকে ফেলে দিয়ে তারপরে তোমরা এইভাবে দিতে পারো।
এরপরে সমস্তটাই ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু কন্টিনিউ এইভাবে একটু ভালো করে মেশাতে হবে। মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ হতে দেবো। ঢাকাটা খুলে দেখো ভালোভাবে সাইড থেকে তেল ছেড়েছে। আর তেল ছেড়ে দিলেই এই রকম একটা কালার চলে আসবে। এটা একটু কড়া কড়া যদি ভাজা না হয় তাহলে কিন্তু একদমই ভাতের সাথে ভালো লাগবে না, একটা বিচ্ছিরি গন্ধ আসবে। তাই এর মধ্যে একটু এরকম কড়া কড়া করে ভেজে নেবে, দেখবে খেতে অসাধারণ টেস্ট আসে। এটা ভালো করে আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এটাকে আবারও 2 থেকে 3 মিনিট কন্টিনিউ এইভাবে আমরা মেশাতে থাকবো। দেখো কালারটা দেখে বুঝতেই পারছো একদম রেডি হয়ে গেছে আমাদের এই মাছের তেল দিয়ে উঁচের অসাধারণ এই চচ্চড়ি। অবশ্যই গরম গরম ভাতের সাথে একদিন হলেও ট্রাই করো, এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর এইরকম ওপর থেকে আমি ছড়িয়ে দিয়েছিলাম একটু সর্ষের তেল, এটা কিন্তু খেতে আরও ভালো লাগে, এর স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। তাহলে এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করো। দুর্দান্ত স্বাদের রেসিপি, যেমন ঝটপট হয়ে যায় আর তেমন কিন্তু এটা বানানো খুবই সহজ। তাহলে ট্রাই করে আমাকে জানাতে ভুলো না কেমন লাগলো। যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আর যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।